Hello aspirants, welcome to our channel The Competitive Guide. তো আজকে আমরা রেলওয়ে সামনে তোমাদের এক্সাম আছে, এই ইয়ারেই হয়ে যাবে আরআরবি এনটিপিসির জন্য। জেনারেল সায়েন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সেখান থেকে কিন্তু খুব স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন আসে। অনেক ইজি কিন্তু কোশ্চেন আসে না, এখানে কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন আসে। তো স্ট্যান্ডার্ড কোশ্চেন আসার জন্য এমসিকিউর সাথে সাথে তোমাদেরকে কিছু ডিসকাশন করে দেব, যেটা তোমাদের কিন্তু হেল্প করবে অন্যান্য অ্যান্সার দিতে, মানে অন্য কোশ্চেনেরও অ্যান্সার দিতে কিন্তু হেল্প করবে। তো চলে আসি আজকের ফার্স্ট কোশ্চেনে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথম কোশ্চেনে চলে আসি। আজকের প্রথম কোশ্চেন, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ বটানি? আচ্ছা, 15 খানা কোশ্চেন আছে। আউট অফ 15 তোমরা কত স্কোর পাচ্ছ বা তোমরা কতগুলো সঠিক অ্যান্সার করেছো নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। Who is known as father of botany? অপশন এ থিওফ্রাস্টাস, অ্যারিস্টটল, রবার্ট হুক আর এডওয়ার্ড জেনার। কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে থিওফ্রাস্টাস। এই প্রসঙ্গে বলে রাখি যে অন্য অপশনগুলো রয়েছে, এটা আমি একটু ডেসক্রিপশন করে দিই, ডেসক্রাইব করে দিই। অ্যারিস্টটল, অ্যারিস্টটলকে বলা হয় ফাদার অফ বায়োলজি। যদি কোশ্চেন আসতো ফাদার অফ বটানির জায়গায়, যদি তোমাদের কোশ্চেন আসতো ফাদার অফ বায়োলজি কাকে বলা হয়, তাহলে কিন্তু জীববিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে। আর এছাড়া ফাদার অফ জুওলজি অর্থাৎ প্রাণীবিদ্যার জনকও বলা হয় অ্যারিস্টটলকে। তাই ফাদার অফ জুওলজি বা ফাদার অফ বায়োলজি কোশ্চেন এলে অ্যান্সার হয়ে যাবে অ্যারিস্টটল। রবার্ট হুক কি জন্য বিখ্যাত? রবার্ট হুক হচ্ছে প্রথম কোষ আবিষ্কার করেছেন, এই জন্য রবার্ট হুককে বলা হয় কোষবিদ্যার জনক, ফাদার অফ সাইটোলজি। এটার অ্যান্সার হয়ে যাবে ফাদার অফ বটানি, এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। চলে আসি নেক্সট কোশ্চেনে, হু ডিসকভার্ড ব্লাড গ্রুপ? রক্তের শ্রেণী বিভাগ কে আবিষ্কার করেছেন? এখানে চারটে অপশন আছে। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ অর্থাৎ কার্ল ল্যান্ডস্টেনার। অপশন হয়ে যাবে অর্থাৎ এ বি ও এই ব্লাড গ্রুপটার ডিসকভার করেছেন কার্ল ল্যান্ডস্টেনার। কিন্তু তোমাদের যদি কোশ্চেন আসে যে স্টাডি অফ, মানে ফাদার অফ স্টাডি অফ ব্লাড সার্কুলেশন, তাহলে কি অ্যান্সার হবে বলো তো? তাহলে অ্যান্সার হয়ে যাবে অর্থাৎ রক্ত গ্রুপ আবিষ্কারের জনক যদি জানতে চাই, তাহলে অ্যান্সার হয়ে, মানে তাহলে রক্ত গ্রুপ আবিষ্কারের জনক যদি জানতে চাই তাহলে হবে কার্ল ল্যান্ডস্টেনার। কিন্তু যদি কোশ্চেন আসে যে রক্ত সংবহন সম্পর্কিত শিক্ষার যে জনক সেটা কে, সেটা যদি জানতে চাই তাহলে হয়ে যাবে উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে। তো এই দুটো যেন না গুলিয়ে যায়, তোমাদের কনফিউশন হয়েও না। ব্লাড সার্কুলেশন যদি বলে তাহলে অ্যান্সার হবে উইলিয়াম হার্ভে, আর যদি ব্লাড গ্রুপ বলে তাহলে হয়ে যাবে কার্ল ল্যান্ডস্টেনার। চলে আসি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3, দ্য বেসিক ইউনিট অফ ক্লাসিফিকেশন। এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার কোশ্চেনে এসেছে প্রিভিয়াস ইয়ারে, বিভিন্ন এক্সামের মানে কম্পিটিটিভ এক্সামে এটা এসেছে। এটা অপশন দেখো, ফাইলাম, অর্ডার, জেনাস আর স্পিসিস। চারটে রয়েছে, কোনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অর্থাৎ স্পিসিস হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ক্লাসিফিকেশন সবচেয়ে, মানে ক্লাসিফিকেশনের সবচেয়ে বড় ইউনিট হচ্ছে কিংডম। কিংডম, এই কিংডমের আন্ডারে পড়ে ফাইলা। ফাইলাম বা ডিভিশন আমরা বলতে পারি, ফাইলাম বা ডিভিশন আমরা বলতে পারি। ফাইলাম হচ্ছে অ্যানিমালের ক্ষেত্রে আমরা ইউজ করি, ডিভিশন হচ্ছে প্ল্যান্টস এর ক্ষেত্রে আমরা ইউজ করি। কথাটা মানে ডিভিশন টার্মটা আমরা প্ল্যান্টস এর ক্ষেত্রে ইউজ করি। কিংডম, কিংডমের পরে আমরা দেখলাম ফাইলাম। ফাইলামের পরে কি আছে? ফাইলামের পরে আছে ক্লাস, দেন হচ্ছে অর্ডার, অর্ডারের পর আছে ফ্যামিলি, ফ্যামিলির পর বলা হয় জেনাস, এবং সবচেয়ে লাস্ট এবং সবচেয়ে ছোট হচ্ছে স্পিসিস। বেসিক ইউনিট, বেসিক ইউনিট বলতে সবচেয়ে স্মলেস্ট ইউনিটটাকে বলা হয় বেসিক ইউনিট, আর সবচেয়ে বড় ইউনিট হচ্ছে কিংডম। তাহলে সবচেয়ে লোয়ার গ্রুপ ইউনিট যদি বলা হয় তাহলে হয়ে যাবে স্পিসিস, আর যত হাইট বাড়ছে উপরের দিকে উঠছে তত হয়ে যাচ্ছে ব্রডার গ্রুপ হয়ে যাচ্ছে, মানে ব্রড ক্যাটেগরিজ হয়ে যাচ্ছে। তাহলে সবচেয়ে ব্রডেস্ট ক্যাটেগরির মধ্যে পড়ছে হচ্ছে
কিংডম, কিংডম হচ্ছে সবচেয়ে ব্রডেস্ট ক্যাটেগরির মধ্যে পড়ছে। সবচেয়ে ব্রডেস্ট ক্যাটেগরি যদি বলা হয় তাহলে হচ্ছে তোমার পড়বে কিংডম। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসি। হু ডিসকভার্ড ইনসুলিন হরমোন? রাইট অ্যান্সার হয়ে যাবে বান্টিং, অর্থাৎ অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট কোশ্চেনে। দ্য ফাইভ কিংডম ক্লাসিফিকেশন ইজ গিভেন বাই? এটা কে দিয়েছেন? অপশন এ দেখো লিনিয়াস, অপশন বি হেকেল, অপশন সি কোপল্যান্ড, অপশন ডি হুইটেকার। কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে হুইটেকার। এই প্রসঙ্গে বলে রাখি তোমাদের যে ক্লাসিফিকেশন কিন্তু মানে প্রথমে কিন্তু অনেকজন অনেক রকম দিয়েছেন, অর্থাৎ প্রথমে দিয়েছিলেন লিনিয়াস। ঠিক আছে, লিনিয়াস নামটা তোমরা পড়েছো। লিনিয়াস যিনি দিয়েছিলেন তিনি বলেন টু কিংডম ক্লাসিফিকেশন, খুব সোজাভাবে বিভক্ত করেছেন তিনি। ভাই জটিলের দিকে যাননি, তিনি শুধু কিংডমকে দুটো ভাগে ভাগ করে দিয়েছেন, অ্যানিমাল আর প্ল্যান্ট। বাবা আমি এত জটিলের দিকে যাব না, আমি দুটো ভাগে কিংডমকে ভাগ করে দিলাম, এই অ্যানিমাল এই প্ল্যান্ট। ঠিক আছে, তারপরে এলেন হেকেল, এইচ এ বানানটা খেয়াল রাখবে, এইচ এ ই সি কে ই এল। তিনি বললেন কি কটা ভাগে বিভক্ত? তিনটে ভাগে বিভক্ত। তিনি অ্যানিমাল প্ল্যান্টের সাথে আর একটা যোগ করলেন। কি যোগ করলেন? প্রোটিস্টা, এটা অ্যাডিশন করলেন তিনি। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট হচ্ছে কোপল্যান্ড। কোপল্যান্ড কি বললেন? কোপল্যান্ড বললেন চারটে ভাগে বিভক্ত। তিনি আর একটা অ্যাড করলেন, তিনি অ্যাড করলেন হচ্ছে প্রোটিস্টা তো হলো, কোপল্যান্ড অ্যাড করলেন মানে অ্যানিমাল প্ল্যান্টস, প্রোটিস্টা আর হচ্ছে মনেরা, মনেরা অ্যাড করলেন কোপল্যান্ড। ঠিক আছে, এবার নেক্সট হুইটেকার। হুইটেকার দিয়েছেন মানে পাঁচটা কিংডম বলেছেন। কি কি? নাম্বার 1 ভালোভাবে দেখে রাখো, কোশ্চেন আসে, মনেরা। নাম্বার 2 প্রোটিস্টা। নাম্বার 3 ফাঙ্গি। আর নাম্বার 4 হচ্ছে প্ল্যান্টি। আর নাম্বার 5 হচ্ছে অ্যানিমালিয়া। ঠিক আছে, তাহলে মনে থাকবে পাঁচটা ভাগ কি কি। নেক্সট কোশ্চেনে চলে আসি। which bacteria is responsible for pneumonia? খুব সোজা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভিব্রিও, সেটা হচ্ছে কলেরা রোগের জন্য দায়ী। সালমোনেল্লা হচ্ছে টাইফয়েড রোগের জন্য দায়ী। ঠিক আছে, আর স্ট্রেপ্টোককাস হচ্ছে নিউমোনিয়ার জন্য দায়ী। কোশ্চেন নাম্বার 7 হেপাটোসাইট সেলস আর ফাউন্ড ইন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে লিভার। লিভার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। লিভারে অনেক সেল আছে যেগুলো পলিগোনাল সেল, যে সেলগুলোকে বলা হয় হেপাটোসাইট। এবং এই হেপাটোসাইট সেলগুলো লিভার প্লেট গঠন করছে। লিভার প্লেট, এক একটা লিভার প্লেট যেটা দিয়ে মানে ডিফারেন্ট, মানে একটার একটার সাথে আলাদা হয়, সেটাকে বলা হয় সাইনোসয়েড। যদি তোমাদের কোশ্চেন আছে সাইনোসয়েড কোথায় দেখতে পাওয়া যায়, অ্যান্সার হয়ে যাবে লিভারে। চলে আসি নেক্সট কোশ্চেনে। সেল ওয়াল অফ ফাঙ্গি, খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। WBPSC বলো কি এসএসসি বলো কি রেল বলো, সবার জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার বহু কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন এসছে। সেল ওয়াল অফ ফাঙ্গি কি নিয়ে তৈরি? অ্যান্সার হয়ে যাবে কাইটিন, রাইট অ্যান্সার হয়ে যাবে কাইটিন। সেলুলোজ কার? সেলুলোজ যদি বলা হয় প্ল্যান্ট ওয়াল, মানে প্ল্যান্ট সেল ওয়াল যদি বলা হয়, প্ল্যান্ট সেল ওয়াল কিন্তু সেলুলোজ নিয়ে গঠিত, হেমিসেলুলোজ নিয়ে গঠিত, কিন্তু মেন কম্পোনেন্ট প্ল্যান্ট সেল ওয়ালের হচ্ছে সেলুলোজ। কিন্তু এখানে যদি বলেছে ফাঙ্গি, ফাঙ্গি সেল ওয়াল কিন্তু কাইটিন দ্বারা নির্মিত। নেক্সট কোশ্চেনে চলে আসি। স্পাইরুলিনা ব্লু গ্রিন অ্যালগি এ রিচ সোর্স অফ? দেখো ব্লু গ্রিন অ্যালগি, অ্যালগি আমরা প্ল্যান্ট গ্রুপের প্রথমেই পাবো, একদম লোয়ার গ্রুপ। অ্যালগি হচ্ছে থ্যালাস টাইপের, অর্থাৎ এই রকম তোমরা কলের পাড়ে দেখেছো যেখানে যেখানে জল টল পড়ছে, এইরকম থ্যালাস টাইপের সবজি সবজি কিছু হলেই আমরা বলি কি অ্যালগি হয়েছে। কিন্তু আমরা নর্মাল যদি একটা প্ল্যান্ট দেখি, প্ল্যান্টে কি আছে? প্ল্যান্টে আছে কাণ্ড আছে, পাতা আছে, তারপরে মাটির নিচে চলে গেল রুটস চলে গেল, প্ল্যান্টের রুটস চলে গেল, কিন্তু আমরা অ্যালগিতে এসব কিছুই পাচ্ছি না। তাহলে অ্যালগি এমন একটা প্ল্যান্ট গ্রুপ যার কিন্তু কাণ্ড মূল পাতায় বিভেদিত নয়, যে প্ল্যান্ট গ্রুপ তাকে আমরা বলছি অ্যালগি। থ্যালাস টাইপের হয়, এই জন্য আমরা এই গ্রুপের আন্ডারে ফেলেছি এটাকে, থ্যালোফাইটার আন্ডারে পাওয়া যায়। একটা হচ্ছে অ্যালগি, আর আবার ফাঙ্গাইও তাই থ্যালোফাইটার আন্ডারে পড়বে। ঠিক আছে, স্পাইরুলিনা একটা ব্লু গ্রিন অ্যালগি যার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, খাবার হিসেবে ইউজ করা হয়। নেক্সট কোশ্চেনে চলে আসি। অ্যালগি গ্রো অন আইস ইজ নোন অ্যাজ? যে সমস্ত অ্যালগি বরফের উপর গ্রো করে তাদেরকে বলা হয় ক্রায়োফাইট, আর যদি পাথরের উপর গ্রো করে তাহলে তাকে বলা হয় লিথোফাইট। আর যে সমস্ত গাছ
স্যালাইন ওয়াটার বা লবণাক্ত জলে জন্মায় তাদেরকে বলা হয় হ্যালোফাইটস। নেক্সট কোয়েশ্চেন, which of the following cell organelles does not contain DNA? DNA নেই কার মধ্যে? দেখো সবগুলোর মধ্যে ডিএনএ আছে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে, ক্লোরোপ্লাস্টের মধ্যে ডিএনএ আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ আছে, কিন্তু লাইসোসোমের মধ্যে ডিএনএ নেই। তাই অ্যান্সার হয়ে যাবে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ডিএনএ গাইরেজ ইজ রিলেটেড টু, ডিএনএ গাইরেজ হচ্ছে রেপ্লিকেশনে, রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশনে ইউজ হয়। হোয়াট ইজ রেপ্লিকেশন? রেপ্লিকেশন হচ্ছে ধরো একটা, আমি ছবিটা খুবই বাজে আঁকছি, কেন এত বাজে, এই ধরো একটা ডিএনএ, এই ডিএনএ থেকে আবার একটা ডিএনএ তৈরি হচ্ছে, ঠিক আছে, একই রকম। তো সেইটা কি হলো, এটা রেপ্লিকেশন হলো। তাহলে ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি হবে তখন আমরা সেটাকে বলি রেপ্লিকেশন। সেখানে কি ইউজ হয়? সেখানে অনেক এনজাইম ইউজ হয়, তার মধ্যে ডিএনএ গাইরেজ আর একটা এনজাইম। এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। চলে আসি নেক্সট কোশ্চেনে। ব্রাউন কালার প্লাস্টিক নোন অ্যাজ, ব্রাউন কালার প্লাস্টিককে বলা হয় ফিওপ্লাস্ট। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ফিওপ্লাস্ট হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। which gene is linked with hemophilia? অ্যান্সার হয়ে যাবে এ, অর্থাৎ এক্স লিঙ্কড, এক্স লিঙ্কড হয়ে যাবে। which of the following is the smallest phylum in the animal kingdom? smallest phylum বলেছে, দেখো smallest phylum, এটা তোমরা হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি একটু ক্লু দিই, এই সমস্ত ফাইলামের কিন্তু অ্যানিমালের দেহে ছোট ছোট ছিদ্র দেখা যায়, ঠিক আছে, এরকম ছোট ছোট অনেক পোর থাকে। বলো তো অ্যান্সারটা কি? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। আগামী দিনে আরো অনেক ভিডিও আসতে চলেছে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তোমরা এটার পিডিএফ পেতে চাও, এই পিডিএফটাও তোমরা পেয়ে যাবে উইথ অ্যান্সার। সেটার জন্য তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেই লিংকে গিয়ে তোমরা জয়েন করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।